আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন আরেকটা ভিডিও সবাইকে জানাই স্বাগতম। এখানে দেখছেন মাটি খোঁড়া, এটা হলো একদিন ভিডিও দেখাইছিলাম কইদমের মাদা খোঁড়া। এটা মাদা খুঁড়ে থুয়ে দিলাম কইদমের চারা রোপণ করার জন্য। আজকে এই মাদাটা ফুল রেডি করছি চারা দেওয়ার জন্য। রেডি করার আগে আপনারা এই দেখেন, আমি এখানে জৈব সার নিচে বাস্তায় দেখেন মালাই, এটা মালাই মাপ পরিমাণ করে নিচ্ছি আমি। প্রতিটি মাদায় 500 করে দিচ্ছি, ওটা দুই মালা করে দিচ্ছি। দিয়ে আমি আমার এখানে কাঁচি আছে, এই কাঁচি দিয়ে এটাকে আমি একটু মাখিয়ে নিচ্ছি আর কি, যে চারা রোপণের জন্য। এরপর এখানে একটা লাউ চারা রোপণ করে দেবো। আমি প্রতি মাদায় একটা করে দিচ্ছি। আপনাদের বোঝার সাথে আমি আরেকটা মাদা করার চেষ্টা করছি, আপনাদের ভিডিওর মাধ্যমে দেখেন সামনে রয়েছে গছরা। দেখেন এর একটা মাদা আমি আগেই খুঁড়ে থুয়েছিলাম, আবার একটু কাঁচি দিয়ে নাইড়ে দিচ্ছি মাটিটা। দেওয়ার পর আমি একইভাবে এক হাত দিয়ে ভিডিও করছি আর এক হাত দিয়ে দিচ্ছি, এই জন্য একটু সমস্যা হচ্ছে আর কি। 2 মালা পরিমাণ, ওটা আপনাদের পরিমাণ মতন দেবেন। এটা হলো জৈব সার। দেওয়ার পরে আপনি হাত দিয়ে বা কিছু দিয়ে এভাবে নাড়িয়ে দেবেন। দেওয়ার পরে হলো চারাটা রোপণ করে দেবেন। চারা রোপণের পর পানি দেবেন, সেটা আমি দেখাচ্ছি পরবর্তীতে চারা রোপণ করার সময়। আপনাদেরকে দেখাও কীভাবে চারা রোপণ করি। আমি সিডলিং ট্রে থেকে কোকোভাতি উৎপাদিত চারা আমি তুলে নিলাম, দিয়ে মাদায় দেবো। এবারটা মাদা এক হাত দিয়ে করছি, একটু ভালোভাবে দেখানো যাচ্ছে না, দেখেন। তাও এইভাবে মাটি চাপা দিয়ে দেবো গোড়ায়। এটা জৈব সার মিশ্র করা মাঠটা। দেখেন আর একটা দেখাচ্ছি আপনাদের বোঝার সাথে। এই চারাটা তুলে নিচ্ছি আমি, নেওয়ার পরে হালকা একটুখানি গভীর করে জাস্ট কোকোপিটটা ডুববে আর কি মাটিতে। দেওয়ার পরবর্তীতে পানি দিয়ে দেবেন। আপনাদেরকে চারায় পানি দিয়ে দেখাবো। এবারটা দেখাবো আপনাদের কীভাবে গোড়ায় পানি দিচ্ছি লাইয়ের এই খুঁতে ঢঙে করে নিয়ে এভাবে গোড়ায় ঢেলে দিচ্ছি। একটু মাটি সরে গেছে, এটা আবার হাত দিয়ে ঠিক করে দেবেন। আমি এটা গাভীর পাশে লাগাচ্ছি বা পুকুর, আমাদের এটা পুকুরতে পানি তুলে গাভীতে দিয়ে দিচ্ছি। দেখেন এইভাবে পানি দিয়ে দেবেন আপনারা। ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম সবাইকে।